মাত্র ২০০ শব্দের একটা ছোট্ট গল্প কিভাবে আমাদের আবেগ নিয়ে খেলতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই আয়োজনে আমরা স্টোরি প্ল্যানেটসের চমৎকার একটা নীতিকথা ডলফিন এবং জাহাজের একেবারে গভীরে গিয়ে দেখব ঠিক কিভাবে এই জাদুটা কাজ করে। চলুন শুরু করা যাক। তোমাদের ছাড়া আমরা হারিয়ে যেতাম। একটু ভাবুন তো, একজন মানুষ কতটা মরিয়া হয়ে উঠলে এমন একটা কথা বলতে পারে। এটা কিন্তু যেন তেন কোনো ডায়লগ নয়, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর বুক চিরে বেরিয়ে আসা একটা স্বস্তির নিঃশ্বাস। গল্পের একদম কেন্দ্রে লুকিয়ে আছে ঠিক এই শক্তিশালী আবেগটায়। এখন প্রশ্ন হল, মাঝদরিয়ায় এমন কি ঘটল যে এত গভীর কৃতজ্ঞতা জানাতে হলো? এই তীব্র আবেগের পেছনের আসল রহস্যটা বুঝতে হলে আমাদের গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। দেখতে হবে লেখক কিভাবে একটু একটু করে উত্তেজনার পারদটা চড়িয়েছেন। পর্ব ১, সমুদ্রে সম্প্রীতি। যে কোনো দারুণ গল্পের কিন্তু একটা নিজস্ব স্টাইল থাকে। ঝড়ের আগে একটা শান্ত পরিবেশ তৈরি করাটা খুব জরুরি। এখানেও বিশাল উন্মুক্ত একটা সমুদ্রের কথা বলা হয়েছে, যেখানে চঞ্চল ডলফিন আর যাত্রীবাহী জাহাজগুলো মিলেমিশে একাকার। এই শান্ত চিত্রটা মনের মধ্যে অদ্ভুত একটা প্রশান্তি এনে দেয়, তাই না? এখানকার শব্দচয়নগুলো একবার খেয়াল করুন। চঞ্চল ডলফিন, সাবলীল লাফ, আনন্দময় গান। লেখক কিভাবে শব্দগুলো দিয়ে একটা দারুণ আবহ তৈরি করেছেন। মানুষ আর প্রকৃতির মধ্যে যে একটা চমৎকার চিন্তামুক্ত সম্পর্ক ছিল, সেটা এই দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দগুলো থেকেই একদম স্পষ্ট হয়ে ওঠে। আর এরপরই পর্ব ২, হঠাৎ ঝড়ের আঘাত। গল্পের টুয়েস্ট না থাকলে কি আর জমে? সেই শান্ত সুন্দর সমুদ্রটা চোখের পলকেই এক বিধ্বংসী রূপ নেয়। একদিকে সেই সাবলীল লাফ আর আনন্দময় গান, আর অন্যদিকে হঠাৎ ধেয়ে আসা ভয়ঙ্কর ঢেউ আর ছেঁড়াপাল। এই যে মুহূর্তের মধ্যে পরিবেশের একটা বিশাল বৈপরীত্য, এটাই কিন্তু পাঠককে একেবারে সিটের প্রান্তে বসিয়ে রাখে। ঘড়ির কাঁটার সাথে সাথে কিভাবে বিপদ বাড়ছে একটু খেয়াল করুন। প্রথম মিনিটে আকাশে মেঘ জমল, আর দেখতে না দেখতেই বাতাস আর ঢেউয়ের তাণ্ডবে জাহাজের পাল গেল ছিঁড়ে। আরাম করে দাঁড়িয়ে থাকা নাবিকরা মুহূর্তেই বাঁচার জন্য মরিয়া হয়ে উঠল। গল্পের পেস বা গতি এখানে জাস্ট অভাবনীয়। পরিস্থিতি এখন এতটাই হাতের বাইরে চলে গেছে যে নাবিকদের মনে হচ্ছে এই বিশাল সমুদ্রই বুঝি তাদের সলিল সমাধি হতে যাচ্ছে। টেনশন একেবারে চরমে। মানে এমন একটা অবস্থা যেখানে কোনো মিরাকল ছাড়া আর বাঁচার কোনো উপায়ই নেই। ঠিক এই জায়গাটাই হলো গল্পের আসল টার্নিং পয়েন্ট। পর্ব ৩, ডলফিনদের দ্রুত উদ্ধার কাজ। এই চরম বিপদের মুহূর্তেই শুরু হয় আসল অ্যাকশন। গল্পে একটা কথা আছে, ডলফিনরা সাহায্য করার জন্য দ্বিতীয়বার ভাবেনি। এমনিতেই এরা খুব বুদ্ধিমান প্রাণী, কিন্তু এই একটা শব্দ প্রমাণ করে দেয় নিজেদের বন্ধুদের বাঁচানোর জন্য তাদের প্রবৃত্তিটা কতটা বিশুদ্ধ আর স্বতঃস্ফূর্ত ছিল। কোনো দ্বিধা নেই, জাস্ট ঝাঁপিয়ে পড়া। তবে এটা কিন্তু কোনো ম্যাজিক বা ভোজবাজি ছিল না। ডলফিনগুলো যেভাবে বিপন্ন জাহাজটাকে ঘিরে ধরল, ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে পথ দেখালো আর জাহাজটাকে পাথর থেকে দূরে সরিয়ে দিল, এটা ছিল রীতিমতো একটা মাস্টার প্ল্যান। তাদের এই কৌশলগত পদক্ষেপগুলোই প্রমাণ করে তারা কতটা নিখুঁতভাবে কাজটা করেছিল। লেখক এখানে দারুণ একটা কাজ করেছেন। ডলফিনদের শারীরিক শক্তির সাথে জাহাজকে পাথর থেকে দূরে সরানোর বিষয়টা মিলিয়েছেন, আর ক্ষিপ্রতা দিয়ে ঢেউয়ের মাঝে পথ দেখানোকে বুঝিয়েছেন। মানে তাদের সাহসিকতা আর দয়া শুধু কোনো রূপকথার ইমোশন নয়, বরং একদম বাস্তবসম্মত একটা টিমওয়ার্ক হিসেবে উঠে এসেছে। পর্ব ৪, প্রকৃত বন্ধুত্বের অর্থ। এত বড় একটা ঝড়ের পর গল্পটা আবার শান্ত হতে শুরু করে, যেন কয়েকটা দীর্ঘ ঘণ্টা পার হয়ে গেছে। কালো মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হল, আর নাবিকদের মুখে ফুটল স্বস্তির হাসি। গল্পের এই ধীর গতিটা আমাদের একটু হাঁফ ছেড়ে বাঁচার সুযোগ দেয়, আর তৈরি করে দেয় কৃতজ্ঞতা প্রকাশের একটা সুন্দর মুহূর্ত। আমাদের বিপদের সময় তোমরা যেভাবে পাশে ছিলে তা আমরা কখনো ভুলব না। নাবিকদের এই কথাটা শুধু একটা সাধারণ ধন্যবাদ নয়, এটা হলো সমুদ্রের এই অসাধারণ প্রাণীগুলোর প্রতি একটা আজীবন মনে রাখার প্রতিশ্রুতি। এই একটা লাইনে তাদের পারস্পরিক সম্পর্কের গভীরতাটা দারুণভাবে ফুটিয়ে তোলে।
গল্পের একেবারে শেষের নীতি কথাটাকে ভাঙলে আমরা মূলত দুটো সমান অংশ পাই। একদিকে যারা আমাদের পাশে থাকে তাদের সাহায্য করা, আর অন্যদিকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন অন্যদের পাশে দাঁড়ানো। এই 50-50 ব্যালেন্সটাই কিন্তু যে কোনো সম্পর্ককে মজবুত করার আসল চাবিকাঠি। আর এটাই হলো প্রকৃত বন্ধুত্বের আসল সংজ্ঞা। ভাবলে অবাক লাগে, তাই না? মাত্র 200 শব্দের একটা ছোট্ট সামুদ্রিক উদ্ধারের গল্প কিভাবে আমাদের পারস্পরিক আনুগত্য আর বন্ধুত্বের এত সুন্দর, এত চিরস্থায়ী একটা শিক্ষা দিয়ে যায়। এটাই তো আসলে ভালো গল্প বলার আসল ম্যাজিক। সবশেষে আপনাদের সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। যদি আগামীকাল আমাদের জীবনে হঠাৎ কোনো প্রবল ঝড় এসে পড়ে, তবে আমাদের জাহাজের পাশে কে সাঁতার কাটবে? আমাদের সেই ডলফিনটা কে? এই প্রশ্নটা নিয়ে একটু ভাববেন, কারণ জীবনের আসল ঝড়গুলোতে কে পাশে থাকে সেটাই দিন শেষে সবচেয়ে বেশি ম্যাটার করে।